এই যে ইহুদি নিয়ে এত আলাপ আলোচনা, এত সমালোচনা হচ্ছে, আসলে ইহুদি কারা? আমরা যদি অতীত ইতিহাস ঘাঁটি দেখব যে আহ, পৃথিবীর অন্তত বড় তিনটা ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্মের গোড়া একই জায়গায়। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, ওনাকে আমরা নবী মনে করি, আমরা নবী মানি, এবং মুসলিম জাতির পিতা হিসেবে আমরা ওনাকে সম্মান করি। ইহুদিরাও ঠিক ওনাকে তাদের নবী হিসেবে মানে। এবং ইব্রাহিম আলাইসাল্লাম বা তারও আগ পর্যন্ত যদি খ্রিস্টানরা, তারাও কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামকে নবী হিসেবে মানে, তবে তারা ইব্রাহিমকে আব্রাহাম হিসেবে অভিহিত করে। হ্যাঁ, ইব্রাহিম আলাইসাল্লাম, ওনার স্ত্রী সারা, বিবি সারা, ওনাদের কোনো সন্তান ছিল না প্রথম দিকে। পরবর্তীতে সারা আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, সারা, দুজনে আলাপ আলোচনা করে তাদের সন্তান এর চিন্তাভাবনা করে তারা আরেকটি বিয়ের দিকে আগান। অর্থাৎ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সারার সম্মতিক্রমে হ্যাগার বা বিবি হাজেরাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। এর ফলে খুব দ্রুতই তাদের একজন সন্তান হয়। সন্তানের নাম হলো হজরত ইসমাইল আলাইসাল্লাম। ইসমাইল আলাইসাল্লাম থেকে যে বংশটা এসেছে সেটাই বর্তমান হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম। অর্থাৎ ইসলাম ধর্মের যে বর্তমান রূপায়ণ, সেটা হজরত ইসমাইল আলাইসাল্লাম থেকে এসেছে। এবং মজার বিষয় হলো যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং সারার আগে যে কোনো সন্তান ছিল না, কিন্তু হাজেরার সন্তান হওয়ার পরপরই সারাও সন্তান সম্ভব হয়ে ওঠেন, এবং তাদের যে সন্তান হয় তার নাম আইজ্যাক, ইহুদির আইজ্যাক বলে। এবং এই আইজ্যাকের নাম আমরা ইসহাক আলাইসাল্লাম বলি। এই ইসহাক আলাইসাল্লাম, ওনার স্ত্রী রেবেকা, ওনাদের দুজনের সন্তান, তার নাম হলো জ্যাকব। আর জ্যাকব ইসলামের নবী হজরত ইয়াকুব আলাইসাল্লাম নামে পরিচিত। এই ইয়াকুব আলাইসাল্লামের আর একটা নাম হলো ইসরাইল। এই ইসরাইল থেকেই বর্তমান ইসরাইল। তার মানে দেখা গেল যে ইসলামের নবী যেমন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, হজরত ইসহাক আলাইসাল্লাম, হজরত ইয়াকুব আলাইসাল্লাম, হজরত মুসা আলাইসাল্লাম, হজরত দাউদ আলাইসাল্লাম, হজরত সুলাইমান আলাইহিস সালাম, সবাই কিন্তু মোটামুটি বলা যেতে পারে যে ইহুদি ধর্মের সাথে রিলেটেড। কিন্তু ইহুদিরা যেটা করেছে তারা হলো যে তারা নিউ টেস্টামেন্ট বা ওল্ড টেস্টামেন্ট মিলে যে বাইবেল, সেই বাইবেলকে কখনো তারা নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। একটা দীর্ঘ রাজবংশ বলা যেতে পারে, যে দীর্ঘকালীন একটা প্রাচীন বংশ হিসেবে ইহুদিরা ইতিহাসে প্রসিদ্ধ। তবে তাদেরও ইতিহাসে অনেক উত্থান হয়েছে, পতন হয়েছে। আব্রাহামের মৃত্যু, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস মৃত্যুর 200 বছরের মধ্যেই মিশরীয়রা ইহুদিদেরকে পরাজিত করে। অর্থাৎ যে ইসরায়েল বা বর্তমান ইসরায়েল, এই ইসরায়েল থেকে মিশর খুব দূরে না, তারা এখানে আসে এবং আব্রাহামের যে অর্থাৎ ইসরায়েল বা ইয়াকুব আলাইহিসসালামের যে বংশধর, তাদেরকে পরাজিত করে এবং তাদেরকে কৃতদাস বানিয়ে ফেলে। ইহুদিদের এই দুর্দশা থেকে তাদেরকে মুক্ত করতে সক্ষম হয়েছিলেন হলো হজরত মুসা আলাইহিসসালাম, যাকে খ্রিস্টান বা ইহুদিরা মোজেস বলছেন। মুসা আলাইহিসসালাম, আমরা জানি যে তিনি ইসলামেরও একজন প্রভাবশালী নবী বা পয়গম্বর, এবং তার কাছে ইসলামের একটা আসমানি কিতাব এসেছিল যার নাম আমরা জানি যে তাওরাত। হ্যাঁ, এবং তিনি তার সময় যে ফারাও বা ফেরাউনের কথা বলা হয়েছে, যে ফেরাউনকে তিনি ধ্বংস করতে সক্ষম হয়েছিলেন। খ্রিস্টপূর্ব 1045 অব্দে ফিলিস্তাইন নামক গোষ্ঠী কেনান দখল করে, অর্থাৎ ফিলিস্তিনের পূর্ব নাম ছিল কেনান, এই অঞ্চলটা দখল করে নেন। এবং রাজা দাউদ আলাইহিসসালাম, রাজা সল এবং দাউদ আলাইহিসসালাম, এবং পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিসসালাম, এর সময় ইহুদিরা বেশ ভালো অবস্থানে ছিল। এবং এরপরে আমরা জানি যে খ্রিস্টপূর্ব যখন শেষ হয়ে যায়, খ্রিস্টাব্দের দিকে চলে আসে, তখন যীশু খ্রিস্টের জন্মগ্রহণ হয়, এবং তিনি তার নেতৃত্বে, অর্থাৎ হযরত ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্ট, তিনি তার অনুসারীদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেন, এবং ইহুদিরা তাদের নিজস্ব নীতিতে তারা চলাফেরা করে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করার পর ইসলাম ধর্ম সেখান থেকে সম্পূর্ণই আলাদা হয়ে যায়। এবং ইহুদিরা যেটা কাজটা করেছে, ইহুদিরা সময়ে সময়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। কখনো তারা ঐক্যবদ্ধ হয়েছে, কখনো তারা বিতাড়িত হয়েছে। যেমন রোমানরা তাদেরকে বিতাড়িত করেছে, গ্রিকরা তাদেরকে বিতাড়িত করেছে, অটোমান সাম্রাজ্যের সময় তাদের খুব একটা পাত্তাই ছিল না। হ্যাঁ, এরকম একটা অবস্থায়, যেমন হিটলার যখন ক্ষমতায় এসেছেন, হিটলার
জার্মানি থেকে ইহুদিদেরকে নিধন করার একটা মিশনে নেমেছিলেন, যেটাকে হলোকাস্ট বলছে। এরকম বিভিন্ন ঘটনায় ইহুদিদের উত্থান পতন ঘটেছে। কিন্তু 1917 সালে বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় বা প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে অটোমান সাম্রাজ্যের পতনের পর ইহুদিদের জন্য একটা সুবর্ণ সুযোগ চলে আসে এবং তারা সারা পৃথিবীর ইহুদিরা তখন ফিলিস্তিন নামক জায়গায় এসে তারা তাদের ঘর বাড়ি তৈরি করার প্রচেষ্টা শুরু করে এবং 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোর, জেমস আর্থার বেলফোর, তিনি একটি ঘোষণা করেন এবং সেই ঘোষণা ইহুদিদের জন্য একটা ফিলিস্তিনে আবাসভূমি করার কথা বলেন এবং এর ভিত্তি করেই 1948 সালে ফিলিস্তিনের বুকে একটি নতুন স্বাধীন রাষ্ট্র গঠিত হয়, যেটি হলো ইসরায়েল। এবং সেই ইসরায়েল গঠিত হওয়ার পরেই 1948 সালেই আরবদের সাথে ইসরায়েলের যুদ্ধ সংঘটিত হয় এবং সেই যুদ্ধে আরবরা পরাজিত হয় এবং ইহুদিরা অর্থাৎ ইসরায়েল বুঝতে পারে যে তাদের নিরাপত্তার স্বার্থেই তাদেরকে অনেক টেকনোলজিতে অস্ত্রশস্ত্রে আরও সজ্জিত হতে হবে এবং তারা সজ্জিত হতে হতে এমন একটা অবস্থায় চলে গেছে যে এখন তারা মানে আরবদের উপর ব্যাপকভাবে কন্ট্রোল করছে এবং মধ্যপ্রাচ্যের সমস্ত জায়গায় তারা তাদের মতো করে সাজিয়ে নিয়েছে। এবং এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র রোল প্লে করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যে সৌদি ডাইনেস্টিগুলো রয়েছে, বিশেষ করে রাজতান্ত্রিক সরকারগুলো রয়েছে, সেগুলোর সমর্থনেই মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কাজ করে। এবং ইসরায়েলের সবচেয়ে বন্ধু তালিকার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও রয়েছে এবং আমরা জানি যে পবিত্র রমজান মাস চলছে, তারপরে প্রতিনিয়ত 200, 400, 500 করে ছোট বাচ্চা, শিশু, নারী সহ সব মানুষকে কিভাবে নির্যাতন, নিপীড়নের মাধ্যমে হত্যা করছে, সেটা কবে শেষ হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে আমার মনে হয়, আমরা মনে করি যে সারা পৃথিবীর নেতৃস্থানীয় যারা আছে, ইসলামী বিশ্বের বিশাল দেশ রয়েছে, তারাও যদি ইচ্ছা করে ঐক্যবদ্ধ হয় তাহলে ইসরায়েলের আগ্রাসী মনোভাব থেকে তাদেরকে নিবারণ করা সম্ভব হবে। একই সাথে ফিলিস্তিন স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে, এই আশা